ভগবান শ্রীবিষ্ণু নাভি কমল থেকে যে পদ্ম কমলটি বেরিয়ে গিয়েছেন, আর যার উপর ব্রহ্মা একেবারে পদ্ম কমলের উপর দাঁড়িয়ে আছেন, সহস্রদল পদ্ম ফুলের উপর বসে আছেন, ওই নালাটাকে বলা হয় 14 ভুবন। 14টা স্তর। আর এই 14 ভুবনের মধ্যে ব্রহ্মা যখন ডুব দিলেন নালার মধ্যে, 14 ভুবন অবধি গিয়ে তিনি আর যেতে পারলেন না। ব্রহ্মার মনের মধ্যে ভয় হলো, আমি যদি একেবারেই কোথায় তলিয়ে যাই। বিষ্ণুর নাভি পদ্মের যে কমলের যে ডগা, সেই ডগার মধ্যে প্রবেশ করে 14 ভুবন দর্শন করেছেন ব্রহ্মা। কেন বলেন তো? কেন? ব্রহ্মা তো বিধি দ্বারা নির্মাণ করেছেন। ব্রহ্মা তৈরি হয়েছে বিধি দ্বারা। কিন্তু মহাজনগণ বললেন যে বেদ বিধির অগোচর, রতন বেদির উপর নাম ধরিয়া মদন মোহন। রাধা গোবিন্দকে দেখতে গেলে, রাধা গোবিন্দকে আশ্রয় করতে গেলে বিধি দ্বারা রাধা গোবিন্দকে পূজা হয় না, সেবা হয় না। কেন? সেখানে প্রেমের স্তর, সেখানে প্রেম নিরূপণ করা হয়। সেখানে হাজার হাজার বিধি। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, যেখানে তার ঐশ্বর্য আর মাধুর্য, দুটি রূপ এক হয়েছেন। মথুরাতেই কংসের কারাগারে জন্ম নিয়েছে। মহাজনগণ বললেন নিশীথে তমদ্ভূতে জায়মানে জনার্দনে। বললেন এক জায়গা তিনি উদ্ভূত হয়েছেন। কোথায়? দেবক্যাম দেবরূপিণ্যাম। মহাজনগণ বলছেন দে নামনি নন্দ ভার্যায়া যশোদা দেবকীচা। বসুদেবের পত্নীর নাম যেমন দেবকী, তেমনি নন্দ মহারাজের পত্নী যশোদার আরেক নামও দেবকী। শুনে রাখুন এই কথাগুলা। যার জন্য আমরা কালকে বলেছিলাম যে শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়ের বংশেও জন্ম নিয়েছেন আর বৈশ্যের বংশেও জন্ম নিয়েছেন, আবির্ভূত হয়েছেন। কেন? এই সংসারের মধ্যে একজনই ভগবান আছেন যিনি দুই বংশে জন্মগ্রহণ করেছেন, দুই কুলে জন্মগ্রহণ করেছেন। নন্দ মহারাজের যে কুল, বৈশানীর কুল, এটা মাধুর্যের কুল, মাধুর্যের ভক্তিকে আশ্রয় করেছেন তারা। তাই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন দ্বিভুজ মুরলীধর, তিনি নন্দ মহারানীর গর্ভে গোকুলে জন্মগ্রহণ করেছেন। আর দেবকী নন্দন, বসুদেব নন্দন, বাসুদেব যে চতুর্ভুজ নারায়ণ, তিনি কংসের কারাগারে দেবকীর কোল আলোকিত করে তিনি আবির্ভূত হয়েছেন। প্রেম সে বলো। কিন্তু বললেন যে এক জায়গায় সর্বগুহাশয় আবিরাশি, আর এক জায়গা হচ্ছে জায়মানের জনার্দনে, জনি প্রাদুর্ভাবে, অর্থাৎ জনি মানে জন্মগ্রহণ করা, আর আবিরাশি মানে প্রকট হওয়া। ঐশ্বর্য প্রকট হয়, কিন্তু মাধুর্য স্বয়ং মাকে আলোকিত করে তিনি জন্মগ্রহণ করেন। সর্বগুহাশয়। মহাজনগণ বলছেন यतो सख्यं भूतस्य देवक्या सौरिजायया देवकी च जशोदा च शुशुभाते समं तदा ददृशे च जशोदा जातयात्मबाणं। বলেন বিষ্ণু পুরাণ বলছেন, জামাল পুরাণ বলছেন যে সাক্ষাৎ ভগবান তার স্ব-ইচ্ছাকৃত ভাবে একই সময় একই তার ধামে দুই জায়গা তিনি প্রকট হয়েছেন। এক জায়গায় প্রকট হয়েছেন, এক জায়গায় জন্ম নিয়েছেন।